দীর্ঘ ৩৬ বছর পর দেশে আবারও আসছে গণভোট। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, কিন্তু এই গণভোট সম্পর্কে গণমানুষ কতটুকু জানে, এটিও একটি বড় প্রশ্নের বিষয়। এই গণভোটের আর মাত্র রয়েছে কয়েক সপ্তাহ। হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, জনসাধারণ কতটুকু জানে, এই নিয়ে আমরা আজকে এসেছি লালমনিরহাটের কালীগঞ্জে। সাধারণ মানুষের কাছে জানবো এবারের গণভোট সম্পর্কে তারা কতটুকু জানে। আমরা এখন জনসাধারণের মতামত জানবো যে আসলে এবারের গণভোট সম্পর্কে কতটুকু মানুষজন জানে। আসসালামু আলাইকুম। ভোটের কথাই বলতেছেন? আচ্ছা, ভোটের কথাই বলতেছেন। ঠিক আছে। আচ্ছা, এবার ভোটের সাথে যে গণভোট হচ্ছে এটা কি জানেন? হ্যাঁ, গণভোট হচ্ছে। গণভোট হাত ভোট দিব। আচ্ছা আচ্ছা, হাতে ভোট দিবেন। চাচা কিন্তু জানে, গণভোট সম্পর্কে জানে। হাতে ভোট দিবেন। আচ্ছা, সর্বশেষ কত সালে গণভোট দিছিলেন? 91 সালে। 91 সালে সর্বশেষ গণভোট হচ্ছে। দিছিল। তো এবার হার ভোট দিচ্ছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো চাচা গণভোট সম্পর্কে জানে? একটু এতটুকুই জানি, আমার ভোট হ্যাঁ ভোট দেবেন। আচ্ছা, তার মানে গণভোট হচ্ছে এটা জানেন? হ্যাঁ, গণভোট। হ্যাঁ। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আছি ভালো। জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে হবে, এটা জানেন কি? না, এখনো জানি না এটা। আসসালামু আলাইকুম। এবারে গণভোট হচ্ছে, জানেন? একটু একটু করে জানি। কি দিবেন, হ্যাঁ দিবেন না দিবেন? হ্যাঁ দিব। হ্যাঁ ভোট দিবেন। কেন দিবেন? কারণ এখানে হচ্ছে স্বৈরাচার মুক্ত দেশ একটা গঠন করার জন্য ওনারা নাকি হ্যাঁ বা না ভোট এরকম তৈরি করছে। তো এই জন্য আমরা যেতটুকু জানিছি যে হ্যাঁ ভোট দেওয়া নাকি ভালো হবে, তাই হ্যাঁ ভোট দিব। তার মানে আপনি জানেন যে এবার গণভোট আর জাতীয় নির্বাচন একই দিনে হচ্ছে, এটা জানেন? ইয়েস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এবারে জাতীয় নির্বাচন আর গণভোট একসাথেই হচ্ছে। জি। তো এটা আসলে গণমানুষ কতটুকু জানে? আর মাত্র নির্বাচনের কয়েক দিন বাকি। তো গণভোট হ্যাঁ দিবেন না না দেবেন? জি, অবশ্যই। যদি এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিরপেক্ষ এবং নির্দলীয়ভাবে নিঃস্বার্থভাবে হয়, তাহলে আমরা সাজেস্ট করব এবং ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশেই আসব। কিন্তু আমার একটা চাওয়া, সেটা হচ্ছে যে নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা যেন সর্বদলীয় হয় এবং সব দলের অংশগ্রহণে স্বতঃস্ফূর্তভাবে যেন এই নির্বাচন হয়। এটাই আমার চাওয়া প্রধান উপদেষ্টার কাছে। আসসালামু আলাইকুম। এবারে জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হচ্ছে, এটা কি জানেন? জানি তো। গণভোটে হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, এটা কি জানেন? হ্যাঁ ভোট দিলে তো হ্যাঁ হবে, আর না ভোট দিলে না হবে। হ্যাঁ না না? নির্বাচন হওয়াটা ভালো, দেখেন তো। হ্যাঁ তো দেওয়া লাগবে। হ্যাঁ ভোট দিবেন। হ্যাঁ। আচ্ছা, উনি চাচা এমনিতেই বলছেন যে হ্যাঁ ভোট দেওয়া লাগবে। তো ভাই আসসালামু আলাইকুম। এবারে গণভোট আর জাতীয় নির্বাচন একই দিনে হচ্ছে, এটা জানেন? হ্যাঁ জানি। হ্যাঁ ভোট দিবেন না কি না ভোট দিবেন? হ্যাঁ ভোট দেবো। কেন হ্যাঁ ভোট দিবেন কেন? হ্যাঁ ভোট দেবো এবং বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চাই। মনে করেন 16-17 বছর পর এটা তো সবাই চায়, সুষ্ঠু নির্বাচন। আমরা হ্যাঁ ভোট সম্পর্কে কিন্তু অনেকেই এখন পর্যন্ত সঠিক জানে না। এবারে হ্যাঁ ভোটে কিন্তু 10টা শর্ত রয়েছে এবং একটা প্রশ্ন রয়েছে। যেমন কোন রাষ্ট্রপতি চাইলেও কোনো অপরাধীকে ক্ষমা করতে পারবে না, ঠিক আছে? আমরা তো শুনছি যে দুইবার। হ্যাঁ, এই সকলগুলো মিলে যদি হ্যাঁ দেন তাহলে হচ্ছে যে এইগুলা কার্যকর হবে, অর্থাৎ বাস্তবায়ন হবে। হ্যাঁ ভোট দেবো। তাহলে কি ভোট দিবেন? হ্যাঁ ভোট দেওয়া লাগবে। হ্যাঁ ভোট দিতে হবে। ঠিক আছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। এবারে জাতীয় নির্বাচনে আসলে গণভোটে আপনি কি ভোট দিবেন? হ্যাঁ ভোট। হ্যাঁ ভোট দিবেন। কেন হ্যাঁ ভোট দিবেন কেন? হ্যাঁ ভোট দিলে জুলাই বিপ্লব টিকবে। হ্যাঁ ভোট দিলে জুলাই বিপ্লব টিকবে, এই জন্য হ্যাঁ ভোট দিবেন। সর্বশেষ কবে গণভোট হয়েছিল জানেন কি? ওটা তো সম্ভবত 91 সালে সর্বশেষ গণভোট হয়েছিল। দীর্ঘ 36 বছর পর আবারও হচ্ছে গণভোট। তো আপনি কি ভোট দিবেন? ইনশাল্লাহ হায়ের পক্ষে দেবো, কারণ না দিলে তো জুলাইটা গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য হ্যাঁ পক্ষে দেওয়া দরকার। হ্যাঁ ভোট দিবেন। হ্যাঁ ভোট। আচ্ছা, হ্যাঁ ভোট দিবেন। তো দর্শক, এবারের গণভোটে কিন্তু মোট 11টি শর্ত থাকবে, যেই শর্তগুলোতে যদি রাজি থাকেন তাহলে হচ্ছে যে হ্যাঁ ভোট দিতে হবে। তো শর্তগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। একটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। 2 নম্বর শর্ত হচ্ছে যত মেয়াদেই হোক কেউ সর্বোচ্চ 10 বছরেরও বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। 3 নম্বর রয়েছে আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না। সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান
চালু হবে। 6 নম্বর, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবে না। 9, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। 10, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন। 11, রাষ্ট্রভাষা বাংলা মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিক স্বীকৃতি হবে। এই 11টি শর্ত থাকবে এবারের গণভোটে। যদি এগুলোতে কেউ সম্মত থাকেন তাহলে হ্যাঁ ভোট দিবেন, এবং না ভোট দিলে এটির একটিও কার্যকর হবে না। তো এই হচ্ছে যে এবারের গণভোটের 11টি শর্ত। আর সাধারণ মানুষ গণভোট সম্পর্কে যেটা বলছিল, বেশিরভাগই আসলে হ্যাঁ ভোট দিবেন।